রাজ্যের শাসক দলের কালচার, এটা এই রাজ্যের শাসক দলের সংস্কৃতি, এটা এই রাজ্যে ছিল না, এটা নতুন ভাবে আমদানি হয়েছে। অর্থাৎ এই রাজ্যে থাকতে গেলে, এই রাজ্যে আপনাকে যদি বাঁচতে যদি চান, তাহলে আপনাকে বিজেপিকে টাকা দিতে হবে। কোন সংবাদ মাধ্যম, কোন সাংবাদিকরা আওয়াজ তোলেন, তখন এই তার বাড়ির সামনে ওই সমস্ত বিজেপি নামধারী তথাকথিত গুন্ডারা গিয়ে হামলা করেন, তাদের বাড়ির সামনে গিয়ে তারা হুমকি প্রদর্শন করেন। অতীতে আমরা দেখতে পেয়েছি এই এলাকায় একজন সাংবাদিক যিনি বিভিন্ন সময় সরকারের দুর্নীতি নিয়ে কিছু কিছু জায়গায় উত্থাপন করেছেন, তখন দেখা গেল ওই অগণতান্ত্রিক পরিবেশ, সাংবাদিকের বাড়ির সামনে এই রাজ্যের কলঙ্কিত অধ্যায় রচনা হয়েছে। তথাকথিত যারা ওই শাসক দল, তারা গুন্ডা নিয়ে এসে ওই সাংবাদিকের বাড়ির সামনে দেখতে পেলাম বিভিন্ন সময় হুমকি প্রদর্শন করেছে, যেটা এই রাজ্যের কালচার ছিল না, যেটা এই রাজ্যের সংস্কৃতি ছিল না। আমরা আমাদের কি দায়িত্ব? গোটা দেশের যুবরা আক্রান্ত, 2 কোটি বেকারের চাকরির কথা বলে সরকারে, কেন্দ্রীয় সরকারের মোদী ধারাবর্ষের অতিক্রান্ত। আজকের বাস্তবতা হচ্ছে ভারতবর্ষে বেকারত্বের হার সবচেয়ে বেশি। স্বাধীনতার পর আমাদের দেশের মানুষ আজ সবচেয়ে বেশি মূর্খ মানুষে পরিণত হচ্ছে। দেশের সরকার, মোদী আর অমিত শাহ, তারা শুধুমাত্র আদানি আর আম্বানির স্বার্থে নীতি গ্রহণ করে এই দেশের 140 কোটি মানুষের স্বার্থ বিসর্জন দিয়ে চলছে।